পুলিশ ফাইল। বেটা বলো, জ্বর হয়েছে, হসপিটালে দিতে হবে? আচ্ছা আমি কাল সকালেই যাব। হ্যালো, আমি তো কি হয়েছে? আমি তার জ্বর হয়েছে বলছে, কেটে দিল তো ফোনটা। ওটা তুমি আরেকবার ফোন করো না, দেখো না কি বলছে। কেটে দিল কেন? সুইচ অফ বলছে তো। সুইচ অফ বলছে? এই আমি কাল সকালেই যাব। তাহলে আমিও যাব। ধরো ধরো চাটা। শোন, অত চিন্তা করিস না, সব থানা পুলিশ সবকিছু দেখে নেবো আমরা, ঠিক আছে? বুঝতে পারছি, চলুন চলুন, বুঝতে পারছি। মর্গে ঢুকে নিজেদের মেয়ের মৃতদেহ দেখলেন প্রৌঢ় দম্পতি, অথচ লাশ কাটা ঘরের টেবিলে তো তাদের মেয়ের এইভাবে শুয়ে থাকার কথা ছিল না। সে কি আত্মহত্যা করেছিল নাকি তার সঙ্গে ঘটেছিল অন্য কিছু? গতানুগতিক আরেকটি বধূ হত্যার ঘটনা বলে মনে হচ্ছে তো। হ্যাঁ, সেটা মনে হওয়াটা অস্বাভাবিক নয়, কিন্তু তবুও আজকের এই ঘটনাটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। কেন? অন্তত এটা বোঝার জন্য যে এই মৃত্যুটা হয়তোবা এড়ানো যেত। উমা, উমা, ও তুমি এখানে? কি হয়েছে? কি বাইরে থেকে অত চিৎকার করছো কেন? আরে চেঁচাবো না, দারুণ খবর আছে গো। ওমা, তাই নাকি? হ্যাঁ। দাঁড়াও, তোমার জন্য আগে খাবার জল নিয়ে আসি। আরে জল পরে হবে, এই খবরটা তো শুনবে। আচ্ছা বলো। এক মিনিট দাঁড়াও। বেটি, বেটি, তোর বাবার জন্য এক গ্লাস জল নিয়ে আয় তো। এবার বলো। অমিতার বিয়ের জন্য যাদের সঙ্গে কথাবার্তা চলছিল তাদের খুব পছন্দ হয়েছে গো অমিতাকে। উমা, স্যার সাচ নাই মিদেরকে ঝুট বলবো না, ওরাই রবিবার আসছে আমাদের এখানে কথাবার্তা সব ফাইনাল করার জন্য। তা কি কি চাইছে ওরা? ওই দেখো, সে আমি কি করে বলবো, আগে ওরা আসুক, কথাবার্তা সব হোক। এই জানো, ওই ছেলেটাকে না আমার খুব পছন্দ হয়েছে। আমারও গো। ছেলের নিজের ব্যবসা, মুদিখানা আছে, আর বাড়িটাও তো নিজের, বাড়িতে লোকজনও বেশি নেই। অমিতা আমাদের সুখেই সংসার করবে গো। হ্যাঁ, আর তাছাড়া আরে বেটি, তুই ওখানে দাঁড়িয়ে আছিস কেন? তোর পাপাকে জলটা দে। এ কি বেটি, কি হয়েছে? মুখ আমার শুকনো করে রেখেছিস কেন মা? কি হয়েছে, শরীর খারাপ নাকি? পাপা, পাপা আমি শাদি করবো না বাবা।
কেন? কি হয়েছে? কাঁদছিস কেন? শাদি করবি না কেন সেটা বল। বল মা বল। পাপা, আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না। তোমাকে আর মাম্মিকে ছেড়ে আমি থাকতে পারবো না। দূর বোকা মেয়ে, সব মেয়েকেই একদিন মা বাবার ঘর ছেড়ে স্বামীর ঘরে যেতে হয় রে বেটি। কাঁদিস না মা, কাঁদিস না। তোকে অন্যর বাড়ি পাঠিয়ে আমরা কি আনন্দে থাকবো? কিন্তু এটাই যে নিয়ম মা। কাঁদিস না, চুপ কাঁদিস চুপ না মা, কাঁদিস চুপ না। কর। চুপ কর, কাঁদিস না। দাদা, আপনার মেয়েকে আমাদের খুব পছন্দ হয়েছে। কিরে সঞ্জীব, তোর কেমন লাগছে বল? বল ভাইয়া, কেমন লাগছে? বাস বাস, তাহলে আর কোনো বাধা রইলো না। এবার তাহলে ওই বিয়ের ডেটটা ফাইনাল করে ফেললেই হয়। না, তার আগে দুটো ব্যাপার আছে। ও, এক নম্বর ব্যাপার হলো আপনার মেয়ে আমার ছেলেকে পছন্দ হয়েছে কিনা। কিরে মা বল, পছন্দ কিনা? লজ্জা পেয়ে গেছে। না, কিন্তু পছন্দ হয়েছে কিনা। খুব পছন্দ হয়েছে দিদি। আমার মেয়ে আপনার ছেলের ছবি দেখে সে কথা আমাকে আগেই বলেছে। আর তাছাড়া আমাদের মেয়ে খুব বাধ্য, আমরা যা বলবো তাতেই ওর সায় আছে। ব্যাস ব্যাস ব্যাস, তাহলে তার কোনো ঝামেলাই রইল না। নিন, এবার মিষ্টিগুলো খেয়ে নিন দিদি। না, এখনো দ্বিতীয় ব্যাপারটা কিন্তু ঠিক হয়নি। দ্বিতীয় ব্যাপার? কি ব্যাপার দিদি? ওই যে দেনা পাওনা, মানে বুঝতেই পাচ্ছেন বিয়ে শাদী বলে কথা। আসলে আমাদের তেমন কিছু দরকার নেই, কিন্তু সমাজ নিয়ম কানুন এসব তো আছে। সে তো ঠিকই। দেখুন, আমার তো একটাই মেয়ে, আমি আমার সাধ্য মতো সাজিয়ে গুছিয়ে আপনার বাড়িতে ওকে পাঠাবো। ঠিক আছে, বলুন আপনি কি চান? ওই যে বললাম, আমার তেমন কোনো দাবি দাওয়া নেই। আমারই এক ছেলে আর এক মেয়ে। মেয়ের তো বিয়েই হয়ে গেছে দেখতেই পাচ্ছেন, আর ভগবানের আশীর্বাদে আমার সব কিছু আছে। কিন্তু আপনাদের তো একটাই মেয়ে, আপনারা তো নিশ্চয়ই আর খালি হাতে শ্বশুরাল পাঠাবেন না। হ্যাঁ, সে তো ঠিকই। আপনারা কি চান বলুন না। দেখুন, আপনারা যা দেবেন সবই তো আপনার মেয়েরই থাকবে। ওই গয়নাগাটি, ফার্নিচার, জিনিসপত্র যা দেবার তা তো দেবেন। নগদ 2 লাখ টাকা দেবেন। আর গয়নাগাটি ওই 18-20 ভরির মতো দেবেন। ঠিক আছে, তাই হবে। ले ले बेटा, मुंह मीठा कर। बेटी तू भी खा, जो तो खाओ, खा। बाबा हो बाबा, महान हो। কোথাও কি পাত্রপক্ষের সঙ্গে কথা বলে বা তাদের দাবি দাবার কথা শুনে অমিতার বাবার অস্বাভাবিক লাগেনি? হয়তো লেগেছিল, হয়তো তিনি ভেবেছিলেন যে অর্থ দিয়েই মেয়ের সুখ কিনবেন। যাই হোক, 18 ভরি সোনার গয়না, 2 লক্ষ টাকা এবং আরো দান সামগ্রী দিয়ে মেয়ের বিয়ে দিলেন সুবোধবাবু। দু চোখে অনেক রঙিন স্বপ্নের জাল বুনে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে স্বামীর সংসার করতে গেল অমিতা। অমিতা, এই অমিতা, আরে টিফিনটা দাও, দেরি হয়ে যাচ্ছে, দোকানে বেরোতে হবে তো। কখন ফিরবে? ওই 2-2:30 হবে। চললাম। বাবু, বাবা, তুমি কি বাপের বাড়ি থেকে কিচ্ছু শিখে আসোনি? কেন মা, কি হয়েছে? আমি বেরোচ্ছি। এই দাঁড়া, পরে বেরোবি। আগে তো বউয়ের গুণের কথা শুনে যা। কেন, কি হলো আবার? কি হয়েছে? যা, তাহলে ঠাকুর ঘরে গিয়ে দেখে আয় তোর বউ কি করেছে। এই, কি করেছো তুমি? ও আবার কি বলবে? আমি বলছি। এই শোনো, তোমাকে আমি প্রথম দিনই বলেছিলাম না যে ঠাকুর ঘরে ঠাকুরকে খেতে দিয়ে সমস্ত প্রসাদ এক জায়গায় করে ঠাকুরের বাসনপত্র মেজে তবে ঠাকুর ঘর থেকে বেরোবে। ও দোকানে বেরোবে। খালি মুখে মুখে তর্ক। 5 মিনিট পরে টিফিন দিলে কি মহাভারত অশুদ্ধ হয়েছে তো? এই তোমাকে আমি শেষবারের মতো বলে দিচ্ছি, আগে আমার ঠাকুরের কাজ, তারপর অন্য সবকিছু, বুঝেছো? দেখলে, তোমার দেরি হয়ে যাচ্ছে বলেই তো আমি। আর তাছাড়া 5টা মিনিটের তো ব্যাপার। তোমাকে টিফিনটা দিয়ে ঠাকুর ঘরে। ফালতু কথা বলো না তো। মা যেটা বলবে সেটাই করবে, ঠিক আছে? কি
কি হলো বাবু? সঞ্জীব তো বেরিয়ে গেল, এখনো কি করছো? এবার ঠাকুর ঘরের কাজটা সেরে আমাকে উদ্ধার করো। এই এই এই, দাঁড়া 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 দাঁড়া। কি ব্যাপার বাবু, তুমি কি ঠিকই করে নিয়েছো যে তোমাকে আমি যা বলবো তুমি ঠিক তার উল্টোটা করবে? কেন, কি হয়েছে মা? কি হয়েছে আবার জিজ্ঞেস করছো? তুমি জানো না কি হয়েছে? কি হলোটা কি? আবার মুখের দিকে তাকিয়ে হাঁ করে তাকিয়ে আছো কেন? তুমি কি বলছো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। তাই কাল রাতে এই শাড়িটা পরেছিলে না? হ্যাঁ। তোমাকে না আমি কতবার করে বলেছি যে সকালবেলা ঘুম থেকে উঠেই আগে বাসি জামা কাপড় ছাড়বে? ছাড়বো মা, আসলে একটুকু জল ছিল না তাই। চুপ করো! বড়দের মুখে মুখে শুধু তর্ক করতে শিখিয়েছো নাকি? তোমার বাবা মাকে শুধু বড়দের মুখে মুখে তর্ক করতে শিখিয়েছে? বাবা মায়ের কথা তুলছো কেন? আমি দোষ করেছি, আমাকে বলো। ও বাবা, মেয়ের দেখি আবার তেজও আছে। তা হবে না, বড় লোকের বেটি যে। কান খুলে শুনে নাও, তোমার বাপের বাড়িতে তুমি যা করার তা করে এসেছো, কিন্তু এখানে সব চলবে না। এখানে থাকতে হলে সকালবেলা আগে উঠে কল ঘরে গিয়ে বাসি জামা কাপড় ছেড়ে স্নান সেরে তারপরে সংসারের অন্যান্য জিনিসপত্র আর ঘরের কাজে হাত দেবে, বুঝেছো? নোংরা মেয়ে মানুষ কোথাকার। উমা, উমা, হ্যাঁ বলো। এই দিন হচ্ছে কথা বলো। হ্যালো অমিতা, আমি মামি বলছি। কেমন আছিস? ভালো। এই অমিতা, কি হয়েছে রে? কই, কি আবার হবে? তোর গলাটা এমন লাগছে কেন? আরে কি আবার হবে, সব ঠিক আছে। জামাই শাশুড়ি ওরা কেমন রে? মাকে বলবো না? থাক, মিছিমিছি চিন্তা করবে। অমিতা, এ অমিতা। হ্যাঁ বলো। আরে চুপ করে আছিস কেন? যা জিজ্ঞাসা করছি তার উত্তর দে। আমি ভালো আছি মা। সত্যি বলছিস? আরে তুমি কি গো, তখন থেকে মেয়েটাকে পুলিশের মতো জেরা করছো। দাও দাও দাও, ফোনটা আমাকে দাও। দাও। হ্যালো বেটি, পাপা বলছি রে। হ্যাঁ পাপা বলো, কেমন আছো? এমনিতে তো সব ঠিকঠাক আছে মা, কিন্তু তোকে ছাড়া বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগে রে। আমারও গো, তোমাদের ছেড়ে থাকতে ভীষণ মন খারাপ করে। হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু ওটা যে তোর নিজের সংসারের মা, তোকে সব নিজের হাতে সাজিয়ে গুছিয়ে নিতে হবে। হ্যাঁ পাপা। আচ্ছা রাখছি এখন, ও দোকান থেকে ফিরেছে তো, খেতে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, যা 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 যা। পরে ফোন করিস মা। হ্যাঁ রেখে দিল? হ্যাঁ, বললো জামাই দোকান থেকে এসেছে, খেতে দেবে। জানো ওর গলাটা না কেমন কেমন লাগলো। আরে না না, সবে শাদি হয়েছে, আমাদের ছেলে নতুন জায়গায় নতুন লোকজনদের মধ্যে, মন তো একটু খারাপ হবেই। তুমি ছাড়ো, আমাকে খেতে দাও, আমার খুব জোর খিদে পেয়েছে গো। মা, ও মা। আরে গীতা বেটি, হায় হায়, জয়ন্ত এলো না? না গো, ও সন্ধ্যাবেলা আসবে। আর বস। হ্যাঁ মা, বলছি যে ভাবি কোথায় গো? আছে ওর ঘরে। কেন রে? বলছি যে বিয়েতে তো অনেক কিছুই পেয়েছে, ভালো করে তো দেখাই হয়নি, চলো না একটু গিয়ে দেখি। দেখবি? চল। বহু বহু, ভাবি।
আচ্ছা শোনো, শাদিতে যে জিনিসগুলো পেয়েছিলে সেগুলো সব গেল কোথায়? কেন মা? এত প্রশ্ন কেন করছো? মা দেখতে চাইছে বার করো ভাবি। ও মা দেখো, অসাধারণ না? শাড়িগুলো দেখি। মা, আমার এগুলো না খুব পছন্দ হয়েছে। আমি এগুলো নেব? কি ভাবি, নেব তো? ওগুলো তো ওকে আবার জিজ্ঞেস করছিস কেন? তোর পছন্দ যদি নে না। দাঁড়াও, একটা দাও। কি মুখটা ওরকম করে দাঁড়িয়ে আছো কেন? কোনো লাভ নেই। আমার মেয়ের ওগুলো পছন্দ হয়েছে, ও নিয়েছে। যদি আরো কিছু পছন্দ হয় নেবে, বুঝেছো? সঞ্জীব, সঞ্জীব, কিরে তোর হলো? হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। চল 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 চল। আরে বাবু, তুমি কোথায় যাচ্ছ? কেন? ওকেও তো নেমন্তন্ন করে। এত চুপ কর। কি ব্যাপার বাবু, সেজে গুজে কোথায় যাচ্ছ তুমি? ওর দিকে তাকিয়ে আছো কেন? আমার দিকে তাকাও। যা জিজ্ঞেস করছি সেটা জবাব দাও। কোথায় যাচ্ছ তুমি? বিয়ে বাড়িতে। না, তুমি কোথাও যাবে না। তাছাড়া বাড়ি ছেড়ে সবাই চলে গেলে চলবে? তুমি বাড়িতেই থাকবে আজকে। হ্যাঁ হ্যাঁ, মা ঠিকই বলেছে, তুমি বাড়িতেই থাকো। চলো মা, দেরি হয়ে যাচ্ছে। তাছাড়া তুমি যাবে কি যাবে না আমাকে জিজ্ঞেস করেছিলে? শোনো, যতই ওরা তোমাকে নেমন্তন্ন করুক, তুমি যাবে কি যাবে না সেটা আমিই ঠিক করব। বুঝেছো? এসো, দরজাটা বন্ধ করে দিয়ে যাও। এই চল, বিয়ে বাড়ি যা। দরজাটা বন্ধ করে দাও। ও ভাবি, কেমন আছো? এই চলছে। তুমি কখন এলে? এই তো এক্ষুনি।
বলছি শোনো না, ওগুলোর সাথে আমার এই কাপড় কটাও একটু কেচে দাও না গো। তোমার কাপড়? কেন, প্রবলেম আছে? তুমি বাড়ি থেকে এগুলো নিয়ে এসেছো আমাকে দিয়ে কাচাবে বলে? কি হয়েছে গীতা? দেখো না মা, আমি বললাম ভাবিকে যে এই কটা কাপড় কেচে দিতে, তা আমাকে কত কথা শুনিয়ে দিল। এই কি বলেছ তুমি ওকে? দেখো মা, চল, খালি মুখে মুখে তর্ক। এই যে কাপড়গুলো দে, ওই কাছে, না হলে আজ থেকে ওর খাওয়া বন্ধ। ননদের দুটো কাপড় কাচবে, তার জন্য গগনে ব্যথা। ভালো করে কাপড়গুলো কাচবে, না হলে তোমার কপালে দুঃখ আছে। এই গীতা, চল। ভাবি, একটু যত্ন করে কাপড়গুলো কেচো, দামি জিনিস তো। কি তখন থেকে ফ্যাচ ফ্যাচ করে যাচ্ছে বলো তো? তোমার দিদি মা আমার সঙ্গে এরকম খারাপ ব্যবহার করবে আর তুমি কিচ্ছু বলবে না? আরে বাবা, ওরা কি খারাপ ব্যবহার করেছে? হ্যাঁ, কি খারাপ ব্যবহার করেছে? মায়ের কথা মতনই এই বাড়িতে সবকিছু হয়। এই বাড়ির নিয়ম কানুন মেনেই তোমাকে চলতে হবে। আর আর দিদি না হয় দু একটা জিনিস নিয়েছে, তার জন্য আমার মনে কান্না করতে হবে? মা, তুমি একতরফা কথা বলবে আর তোমার দিদি এসে না জামা কাপড় আমাকে দিয়ে কাচায় কেন? তাতে কি আছে? তাতে কি আছে? জামা কাপড় কাছে আছে বলে? আচ্ছা আচ্ছা, তোমার যদি কোনো দিদি থাকতো তাহলে তুমি তার জামা কাপড় কাচতে না? তাই বলে? এই, 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 এত ঘ্যান ঘ্যান করো না তো, ঘ্যান ঘ্যান করো না। যত সব তখন থেকে ঘ্যান ঘ্যান করে যাচ্ছে। আমাকে ঘুমোতে দাও, ঘুমোতে হবে, দেরি হচ্ছে। কাল সকালে আবার দোকান খুলতে হবে। ঘ্যান 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 সারাটা দিন ভালো লাগে না। হ্যাঁ? বুঝতে পারছো না মা, এগুলো সম্ভব না, এইভাবে হয় না কাজ। আরে তুই তো চিন্তা করছিস কেন বলতো? চিন্তা করবো না? হ্যাঁ? চিন্তা করবো না? এত ভালো একটা সুযোগ পেয়েছি। ওই কোম্পানির মাল এখন বাজারে দারুণ চলছে। ওদের সঙ্গে ডিলিংস করতে পারলে দোকানের আয় বেড়ে যেত। কিন্তু কিন্তু ডিপোজিটের এতগুলো টাকা জোগাড় করার কোনো রাস্তাই খুঁজে পাচ্ছি না। রাস্তা আছে সঞ্জীব, রাস্তা আছে। রাস্তা আছে মানে? কি রাস্তা? কে দেবে এখন এতগুলো টাকা আমাকে? আরে দেখ, আমি বলছি আমার জ্বালায় আর তোমরা দুজনে মিলে হেয়ালি করে যাচ্ছ। ভাইয়া, তুই সেই চিরদিনের বুদ্ধুই রয়ে গেলি। আরে বাবা, মগজটা একটু খেলা না। মগজ খেলাবো? মগজ খেলাবো? কি হবে মগজ খেলিয়ে? টাকা আসবে, টাকা। মানে? আরে ধর বাবা, ছেলের মাথায় গোবর পড়া আছে নাকি, কি বলতো? শোন, তোর বড়লোক শ্বশুর কোন কাজে আসবে? এই তো সময়। ভাইয়া, মা ঠিক কথাই বলেছে। ভাবিকে দিয়ে তার বাবার কাছ থেকে টাকা নিয়ে আয়। দেবে? ঘাড় দেবে, আর না দিলে টাকা কি করে বের করতে হয় আমার সব রাস্তা জানা আছে। ভাইয়া, তুই ভুলে যাচ্ছিস ওদের মেয়ে এখন আমাদের বাড়ির বউ। ঠিক, ঠিকই বলেছিস। আমি সত্যিই খুব বুদ্ধু। টাকা টাকা করে ঘুরে বেড়াচ্ছি, অথচ শোন, আজ দোকান থেকে দুপুরবেলা যখন খেতে আসবি তুই টাকার কথা বলবি, বুঝেছিস? আর ভাত দেবো? না না থাক। অমিতা, তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল। হ্যাঁ বলো। আসলে
আসলে আমি আমার দোকানটা আরো বড় করতে চাই, একটা নতুন কোম্পানির ডিলারশিপও নেব ভাবছি। তার জন্য বেশ কিছু টাকার দরকার, কিন্তু কিন্তু অত টাকা এখন আমার কাছে নেই। তাই বলছিলাম, তুমি তোমার পাপার কাছ থেকে টাকাটা এনে আমাকে দেবে? পাপার থেকে? হ্যাঁ, তাতে দোকানটাও বাড়াতে পারবো আর আমাদেরই লাভ। কিন্তু এই সবে বাবা আমার বিয়েতে এত খরচ করলো, আর এর মধ্যেই সেসব নিয়ে তোমাকে ভাবতে হবে না বাবু। তাছাড়া তোমার বাবার কাছে তো অনেক টাকা। কাজেই বেশি পাকামি না করে ভাইয়া যেমন বলছে তোমার পাপার থেকে টাকাটা এনে ওকে দাও। আরে বাবা, ও তো আর নিজের জন্য চাইছে না। দোকানটা বড় হলে কাদের লাভ? তোমাদেরই লাভ। তাছাড়া দুদিন পর তোমাদের যখন বাচ্চা কাচ্চা হবে তখন খরচ হতে পারবে নাকি? একদম ঠিক কথা, তোমাদের ভবিষ্যৎ তৈরি হয়ে যাবে। কাজেই তোমার বাবার কাছ থেকে যত তাড়াতাড়ি সম্ভব টাকাটা এনে দাও, বুঝলে? শোনো, তোমার বাবার সাথে টাকার ব্যাপারে কথা বলেছিলে? মা, আমি জানি পাপার পক্ষে এখন অতগুলো টাকার চুপ ব্যবস্থা। করো! তোমার কাছ থেকে সেটা আমি জানতে চাইছি? আমি শুধু জানতে চাই যে তোমার বাবা তার জামাইকে টাকাটা দেবেন কি দেবেন না। 2 লাখ টাকা তো পণ দিয়েছে বাবা। আচ্ছা, তাই? বেশ, শোনো, তোমার বাবাকে বলে দিও ওই যে 2 লাখ টাকা উনি দিয়েছেন না, সেটা এই ক মাসে তার খাওয়া পড়ায় খতম হয়ে গেছে। উনি যদি সঞ্জুর ব্যবসার জন্য টাকা না দেন, তাহলে আজ থেকে এই বাড়িতে তোমার খাওয়া পড়া বন্ধ। চলো মা, চলো। এরকম করো না মা, চলো যাও। খাবার খাও। শোনো, তোমার বাবাকে বলে দিও উনি যেন টাকাটা দিয়ে যায়, না হলে আজ থেকে এই বাড়িতে তোমার দানা পানি বন্ধ, বুঝেছো? নিজের প্রয়োজনে শ্বশুরের কাছ থেকে টাকা চেয়েছিল সঞ্জীব, বলতে গেলে জোর করে স্ত্রীকে দিয়ে টাকা চাইয়েছিল, এবং সবটা বুঝতে পেরেও টাকা দিলে যদি নিজের মেয়ের সাংসারিক অশান্তি মিটে যায় সেই আশায় সুবোধবাবু তার জামাইকে টাকা দিয়েও ছিলেন। তিনি চেয়েছিলেন মেয়ের সংসারটা বাঁচাতে, কিন্তু এইভাবে কি টাকা দিয়ে সংসার বাঁচানো যায়? হয়তো সুবোধবাবু সেটাই চেষ্টা করেছিলেন, ভেবেছিলেন হয়তো টাকা দিলে তার মেয়ের শ্বশুরবাড়ির লোকেদের মধ্যে পরিবর্তন আসবে, কিন্তু আদৌ কি সেটা এসেছিল? সত্যি কি তিনি তার মেয়ের সাংসারিক শান্তি ফেরাতে পেরেছিলেন? অমিতা তার বাবার কাছ থেকে টাকা নিয়ে তার স্বামীর হাতে দিল। কিরে, ঠিক আছে? যা চেয়েছিলিস তাই পেয়েছিস তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। আমি চললাম। হ্যাঁ, ন্যাকামি। কি আবার হবে? যা হবার তাই হয়েছে। এ বাবা, প্রেসার কুকারটা ভাঙলো কি করে? প্রেসার কুকারটা ভেঙে গেল? সেসব তোমার বাবাকে গিয়ে জিজ্ঞেস করো। তোমার বিয়েতে এসব আজে বাজে জিনিসপত্র দিয়ে আমাদের ঠকিয়েছে। এসব কি বলছো মা? ঠিকই বলেছি, একদম ঠিক বলেছি আমি। এসব সস্তার জিনিস দেওয়ার থেকে না দেওয়াই ভালো ছিল। ছি ছি, এত বলকা যে হাত থেকে পুড়িয়ে ভেঙে গেল।
শোনো, কাল পরশুর মধ্যেই তোমার বাবাকে বলবে যেন একটা প্রেসার কুকার কিনে আমাকে পাঠিয়ে দেয়, বুঝেছ? শোনো, পরশু না, কালকের মধ্যেই যেন পাঠিয়ে দেয়। হ্যাঁ বল, তুই যে কদিন হলো আসছিস না? এই তো আজকে যাব। ও, আজ আসবি? কখন? দুপুরের দিকে। বলছিলাম তোমাকে যেটা বলেছি সেটা করেছো? হ্যাঁ হ্যাঁ, সেদিনকেই নতুন প্রেসার কুকার কিনে পাঠিয়ে দিয়েছে। দাঁড়া না, ওই খাট আলমারি আমি ভাঙবো, তারপর আবার নতুন করে নেব। একদম, ওর বাপের অনেক টাকা, এইভাবে আদায় করো। আরে আরে আমার কথাটা বলো না। আরে বলছি হ্যাঁ বলো। বলছি মা, একটা কথা ছিল। বল না বল। তোমার জামাইয়ের কিছু টাকা লাগবে। কেন রে হঠাৎ? আসলে ও একটা বাইক কিনবে মা। ও, বাইক কিনছে? ও মা, এ তো খুব ভালো খবর। হ্যাঁ, কিছু টাকা জোগাড় হয়েছে, আর এই 1015 মতো কম পড়ছে। তাই বলছিলাম যে ভাবির বাবাকে বলে যদি ওই টাকাটা। এই ব্যাপার, ও টাকা জোগাড় ঠিক হয়ে যাবে। সত্যি? পাক্কা? আরে আমি যখন বলছি তখন পাক্কা। দে দে, জামাইকে দে। এই নাও, মা কথা বলবে। হ্যাঁ মা, বলো। কি ব্যাপার জামাই, তুমি তো বহুত ছুপা রুস্তম নিকলে, লুকিয়ে লুকিয়ে বাইক কিনছো নাকি? না না মা, আসলে মানে তোমার মেয়ের খুব ইচ্ছে আর কি। হ্যাঁ, আর নিজের যেন কোনো ইচ্ছে নেই। কি বলছে গীতা? না না, ও কিছু না মা। ঠিক আছে, আমি তো শুনলাম। ও তুমি চিন্তা করো না, ও টাকার জোগাড় ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে মা, ঠিক আছে। এ দাও দাও, ফোনটা আমাকে দাও। হ্যালো মা, বলছি যে তুমি কিন্তু তাড়াতাড়ি টাকাটার ব্যবস্থা করে দিও। আরে চিন্তা করিস না, টাকার জোগাড় ঠিক হয়ে যাবে, আজকেই আমি কথা বলবো। আচ্ছা, রাখছি তাহলে। এইভাবে নানা ফন্দি ফিকির করে অমিতার স্বামী এবং তার শ্বশুর বাড়ির লোকজন অমিতার বাবা সুবোধবাবুর কাছ থেকে অনেকবার টাকা নেয়। এমনকি অমিতার ননদ পর্যন্ত তার বাপের বাড়ি থেকে টাকা আদায় করত। বিয়ের 1 বছর পর অমিতার যমজ কন্যা সন্তান হয়, আর এই যমজ মেয়ে হবার পর অমিতার উপর তারা আরো বেশি করে অত্যাচার করা শুরু করে দেয়। এমনকি তাকে ঠিক মতো খেতে পর্যন্ত দিত না, মারধর করত। না, আমি আর বাবার কাছ থেকে একটা টাকা আনতে পারবো না। টাকা আনতে পারবি না? এত বড় স্পর্ধা! মার সঞ্জয়, মার! টাকা না, টাকা দেবে না, এত বড় স্পর্ধা! সঞ্জয় মার, মেরে ফেল! মেরে ফেল! এখানে বসে বসে গিলবে? মার ভাইয়া, মার। টাকা তোকে তোর বাবার কাছ থেকে আনতেই হবে। শুনেছো তো? মনে থাকে যেন, টাকা তোমাকে আনতেই হবে। আজকে যে ডোজ দিলাম সেটা মাথায় রাখ। এরপর যদি বাবার কাছে টাকা না আনিস তাহলে কপালে আরো দুঃখ আছে। গীতা চল। বাবা লেগেছে, খুব লেগেছে। টাকা না আনলে না, এর ভিতর কি করি? এরপর সঞ্জীব আবার অমিতার বাবার কাছ থেকে 20,000 টাকা চায় এবং বলে টাকাটা ওর অ্যাকাউন্টে না দিয়ে ওর বন্ধুর অ্যাকাউন্টে ফেলতে। একথা সে বলে সম্ভবত সে যে তার শ্বশুর বাড়ির কাছ থেকে টাকা নিচ্ছে তার কোনো প্রমাণ রাখতে চায়নি সে। কিন্তু দফায় দফায় এত টাকা দেওয়া সত্ত্বেও অমিতা এবং তার সদ্যজাতা মেয়েদের জীবনে নেমে আসে চরম দুঃসময়। যমজ কন্যা সন্তান হবার অপরাধে ওরা দিনরাত অমিতার উপর শারীরিক এবং মানসিক নির্যাতন করত। অমিতাকে ঠিকমতো খেতে পর্যন্ত দিত না, ফলে বাচ্চারাও প্রায় সময় অভুক্ত থাকতো। আর এর ফলস্বরূপ অমিতার একটি বাচ্চা 1 মাসের মধ্যেই মারা যায়।
চিল্লিয়ে মাথা খেয়ে নিল। এই মেয়ে, শুনতে পাচ্ছিস না? কানে মাথা খেয়েছিস নাকি? থামা না। একটা মেয়ে মরেছে বলে শোক একেবারে উঠলে উঠছে। ঠিক বলেছিস, তাও যদি ছেলে হতো। বাবা মা, লোকে একটা মেয়ে নিয়ে তুমি একটা গেছে, আপদ গেছে, এবার আরেকটা গেলে বাঁচি। যা বলেছো, এটাও যদি মরে তাহলে শান্তি হয়। না, ও বাঁচবে, ওকে আমি মরতে দেবো না। এই বাঁচবে, নিশ্চয়ই বাঁচবে ও। তার জন্য তোকে যে একটা কাজ করতে হবে। তোকে কি বলেছিলাম মনে নেই? মেয়ে মানেই খরচ, খাওয়া পড়া, লেখা পড়া, তারপরে আবার বিয়ে। হ্যাঁ, বিয়ে কাজে এই এতগুলো টাকা আসবে করতে। হ্যাঁ, এই আমরা এত খরচ করতে পারবো না। আমাদের কি সব নাটক বাজি করা? তারপরে বাপের কাছে যা, বাপকে গিয়ে বল তুমি সম্পত্তি টাকা পয়সা আমার ছেলে আর সেসব কখনো তো তোমার মেয়ের নামেই থাকবে, তাই না ভাবি? তাহলে তোর এই মেয়েকেও না আমরা আচ্ছা, এত কিছু হবার পরও আপনারা আপনাদের মেয়েকে ওই বাড়িতে রেখে দিয়েছিলেন? পুলিশকে কিছু জানাননি? অন্যায় হয়ে গেছে স্যার, ভুল হয়ে গেছে, আর তার শাস্তি ভগবান আমাদের দিয়েওছে। অকালে আমার মেয়েটা চলে গেল স্যার, অকালে আমার মেয়েটা চলে গেল। স্যার, আমার মেয়ে আমাদের সব বলতো। আমরা ওকে বুঝিয়ে সুঝিয়ে একটু মানিয়ে গুছিয়ে সংসার করার জন্য আবার ওকে শ্বশুর বাড়ি ফেরত পাঠিয়ে দিতাম। তখন বুঝতে পারিনি স্যার আমরা কত বড় অন্যায় করেছি স্যার, কত বড় অন্যায় করেছি। আমাকে আমাকে জামাই ফোন করে বললো যে মেয়ের জ্বর হয়েছে। আমি বললাম ঠিক আছে, আমরা আজকেই আসছি। এসে দেখলাম স্যার, স্যার আমি বলছি স্যার, আমার মেয়েকে ওরা বিষ খাইয়ে খুন করেছে স্যার। আমার মেয়ে আত্মহত্যা করেনি স্যার। দেখুন দেখুন, সেটা তদন্ত সাপেক্ষ। তবে হ্যাঁ, আপনার মেয়ে যদি আত্মহত্যা করেও থাকে, তাতে ওরা যে প্ররোচনা দিয়েছে এই গ্রাউন্ডে, হ্যাঁ ওদের অ্যারেস্ট হতেই হবে। এই চল বলছি, এই চল, ছাড়ুন না। আরে সবাই বলছে আমরা একটু করি। স্যার, আমরা সব করতে চাই। স্যার, আপনারা ভুল করছেন স্যার। আমরা কিছু করছি স্যার, আমরা কিছু করছি স্যার। আরে না, না আমাকে ছেড়ে দিন। আরে আমি কি করছি? অমিতা কি তার শ্বশুর বাড়ির ক্রমাগত শারীরিক এবং মানসিক অত্যাচারে এবং সন্তান হারানোর বেদনায় মানসিকভাবে বিধ্বস্ত হয়ে আত্মহত্যা করেছিল, নাকি তাকে সুপরিকল্পিতভাবে খুন করা হয়েছিল, তার ফয়সালা পুলিশ প্রশাসন এবং মহামান্য আদালত করবে। আমরা শুধু এতটুকু বলতে পারি যে এই 25 বছরের যুবতীর এরকম অকাল মৃত্যু মোটেই অভিপ্রেত নয়, এবং এই মৃত্যুর পেছনে কিছু মানুষের দায় অবশ্যই আছে, বিশেষ করে তার শ্বশুর বাড়ির লোকেদের তো বটেই। পুলিশ তাদের গ্রেপ্তার করেছে, আশা করি আসল সত্যটা উঠে আসবে। পাশাপাশি আমরা অমিতার বাবা মায়ের কাছে একটা কথাই বলতে চাই যে মেয়ে যখন বারবার তার শ্বশুরবাড়ির লোকেদের অতিরিক্ত লোভের কথা বলছিল, তখন তাকে সবকিছু মানিয়ে নেবার পরামর্শ না দিয়ে তাদের এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ছিল। জানি আপনারা অনেকেই একমত হবেন না, বলবেন বিয়ে ভেঙে বা ব্যবস্থা নিয়ে মেয়েটির জীবন টালমাটাল করে দেবার কি প্রয়োজন। তাদের কাছে আমাদের একটাই প্রশ্ন, যে সেটা না করেও কি মেয়েটির জীবন বাঁচানো গেল? মানছি অনেক সময় আমাদের অভিভাবকেরা অসহায় থাকেন, কিন্তু তবুও এই সমস্ত লোভী মানুষদের বিরুদ্ধে আওয়াজ তো তুলতেই হবে, তাতে করে অমিতাদের মতন তাজা প্রাণ এইভাবে অকালে ঝরে যাবে না। আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন, আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।